নমস্কার, আমি বিক্রম চৌধুরী। আজকে আপনাদের কাছে একটা ইন্ট্রাডে ট্রেডিংয়ের মিস্টেকের ওপর ভিডিও নিয়ে এসেছি। এই ভিডিওতে আমি দেখিয়েছি যে মূলত ট্রেডাররা কিভাবে ভুল এন্ট্রি নিয়ে ফেলেন এবং ভুল এন্ট্রি নেওয়ার ফলে কিভাবে তাদের লস হয়ে যায় লাভের পরিবর্তে, যেখানে হয়তো তাদের ট্রেডটা ঠিকই হতে পারত। এইটা আমার কোর্সের একজন স্টুডেন্টের ট্রেড। তিনি আমাকে পাঠিয়েছিলেন যে স্ক্রিনশট, যে তিনি এরম ট্রেডটা নিয়েছেন কিন্তু তা সত্ত্বেও তার লসটা হয়ে গেছে, কেন লস হয়েছে ইত্যাদি। তা আমি তাকে যেগুলো এক্সপ্লেন করেছি আজকেও আমি এই ভিডিওতে সেম জিনিসটাই আপনাদের বলছি, হয়তো আপনাদের কারো কারো কাজে লাগবে এই ব্যাপারটা। তা এটা বাজাজ অটোর ওপর তিনি ট্রেড নিয়েছিলেন। ট্রেডে এন্ট্রি নিয়েছিলেন 10:30টার সময়। যেখানে ট্রেড এন্ট্রি নিয়েছিলেন অ্যাপ্রক্সিমেট জায়গাটা আমি ব্লু সার্কেল করে এখানে দেখিয়েছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যেখানে মাউস পয়েন্টার এখন রয়েছে, সেখানে তিনি এন্ট্রিটা নিয়েছিলেন। এই যে ব্লু সার্কেল, এই জায়গায় এন্ট্রি নিয়েছিলেন অ্যারাউন্ড 10:30টায়। ফার্স্ট কথা হচ্ছে, ট্রেড এন্ট্রিটাতে একটা গন্ডগোল ছিল। ট্রেড এন্ট্রির গন্ডগোলটা হচ্ছে প্রচুর লেট এন্ট্রি হয়েছিল। এই ট্রেডটাতে যদি কেউ এন্ট্রি নিতে চান তাহলে তার এন্ট্রি নেওয়ার জায়গা আছে অনেকগুলো। ফার্স্ট ক্যান্ডেলটা আমরা যেটা দেখতে পাচ্ছি 9:15 তৈরি হয়েছে, সেটা একটা বিরাট বড় রেড ক্যান্ডেল, বিরাট বড় মুভমেন্টের, মানে 3620 থেকে একদম নেমে এসছে 3580-র নিচে, আরও 570-60 এইরকম লেভেলে নেমে এসছে, যেটা একটা বিরাট বড় মুভমেন্ট। ফলে এত বড় মুভমেন্ট হয়ে গেলে আমাদের একটুখানি ওয়েট করাটা বেটার। তারপরেও দেখা যাচ্ছে গ্র্যাজুয়ালি দামটা আরও নামতে নামতে বেশ আরও অনেকটা নেমে এলো এবং আরেকটা রেড ক্যান্ডেল এইখানে আমরা দেখতে পাচ্ছি। তারপরে একটা রিট্রেসমেন্ট হলো। এর আগেও যে হয়নি তা না, কিন্তু এগুলো খুব কম। ট্রেডিং, শর্ট টার্ম ট্রেডিং, ইন্ট্রাডে, ফিউচার অপশনস, এগুলোতে অনেক বেশি আপনাকে এফিশিয়েন্ট হতে হবে, ট্রেডিং শিখতে হবে, ভালোভাবে নলেজ বেস করতে হবে এবং প্র্যাকটিস করে আপনাকে একটা জায়গায় আসতে হবে। কিন্তু রেগুলার ইনকামটা করার জন্য আমার নিজের ব্যক্তিগতভাবে মনে হয় ট্রেডিংটা জানাটা খুব দরকার। এটা আমরা ট্রেডিং ভিউ এর চার্ট দেখছি। ট্রেডিং ভিউ একটা অ্যাপ যার থ্রুতে আমরা এই শেয়ারের চার্ট দেখতে পারি। এইখানে আমরা আরেকটু বিস্তীর্ণ অংশের চার্ট দেখতে পাচ্ছি। আমার ওই স্টুডেন্ট ট্রেড নিয়েছিল মানডে 2 তারিখ, তার আগের দিন ছিল 30 তারিখ, ফ্রাইডে। ফলে আমার মতে ট্রেড এন্ট্রিটা নিলে জাস্ট প্রাইস অ্যাকশনের বেসিসে, আমি মানে অন্য কিছুর কথা বলছি না, আমি এইরকম জায়গাতে ট্রেড এন্ট্রি নিয়ে নিতাম 3572 এইসব জায়গায়, 572 বা আরেকটু নিচে আমি ট্রেড এন্ট্রি নিতাম, 568 এবং অবশ্যই স্টপ লস দিয়ে। স্টপ লসটা কিন্তু অনেক রকম জায়গায় দেওয়া যেত। স্টপ লস সবসময় খুব ক্লোজে দিয়ে লাভ হয় না, আমি একটু গ্যাপ রেখে স্টপ লস দিতাম। আমি 600-র কাছে দিতাম, সেইভাবে পজিশন সাইজিং করতাম। পজিশন সাইজিং হচ্ছে আপনার কত শেয়ারে আপনি ট্রেডটা নেবেন, কতগুলো শেয়ার আপনি এখানে কিন্তু যেটা করা উচিত সেটা হচ্ছে শর্ট সেল মানে আগে বেচে দিতে হবে এবং দামটা পরে তলায় এলে কিনে নিতে হবে। তা ফলে তার যে স্টপ লস সেটা অবভিয়াসলি হবে একটা অপোজিট অর্ডার, মানে আগে আপনি বেচে দিচ্ছেন, টার্গেট হচ্ছে কিনে নেবেন লাস্টে মার্কেট ক্লোজ হওয়ার আগে, এবং স্টপ লস যেটা সেটাও কিন্তু আপনি যেহেতু আগে শর্ট করেছেন তার বিপরীত অর্ডার হবে, দ্যাট ইজ বাই অর্ডার হবে। ফলে স্টপ লস এরকম মিড পজিশনে দেওয়া যেতে পারতো, বা কেউ যদি খুব ক্লোজেও স্টপ লস দিতেন তাহলে এইসব পয়েন্টগুলোতে দিতে পারতেন, 585, 3585 এইসব লেভেলগুলোতে, বা তার আগে যে এইসব আছে এই লেভেলগুলোতে বিভিন্ন জায়গায় স্টপ লস দেওয়া যেত। সেটা কিন্তু এক একজনের রিস্ক অ্যাপিটাইট অনুযায়ী। রিস্ক অ্যাপিটাইট মানে কতটা রিস্ক তিনি বিয়ার করতে পারেন, তার ক্যাপেবিলিটি, সেইগুলো বিচার করে কিন্তু স্টপ লস দিতে হয়। এগুলো অবশ্য আমার কোর্সে আছে অলরেডি, যিনি ট্রেড নিয়েছেন তিনি এগুলো অলরেডি জানেন। কিন্তু সমস্যা হয়ে গেছে কি, তিনি ট্রেডটা এন্ট্রি নিচ্ছেন কোথায় গিয়ে নিচ্ছেন, একদম 10:30টায়, যখন প্রাইসটা অলরেডি অনেকটা মুভ করে গেছে। ফলে আপনি যখন ট্রেড এন্ট্রি নেবেন
আপনার মাথায় রাখতে হবে যে প্রাইস যদি অলরেডি প্রচুর মুভ করে যায় সেক্ষেত্রে কিন্তু একটা রিট্রেসমেন্টের চান্স আছে। ফলে তারপরে কিন্তু বাকি দিনটা দেখুন তিনি আর কিন্তু সেইভাবে চান্সই পেলেন না পরবর্তীতে বড় এন্ট্রি নেওয়ার। ফলে তার আলটিমেটলি জিনিসটা লস হয়ে গেল। আমরা যেহেতু এখন পুরো চার্টটা দেখতে পাচ্ছি, 3 তারিখ কিন্তু একদম শেয়ারের দামটা আবার উঠে 3,580-র কাছে গিয়ে ক্লোজ দিয়েছিল। মানে ওই যে পড়েছিল সকাল 10:30 অবধি, তারপরে কিন্তু সেইভাবে আর পড়েনি এবং দামটা আস্তে আস্তে গ্র্যাজুয়ালি উঠে চলে গেছে উল্টে অনেকটাই। তার ফলে ট্রেড নেওয়ার সময় এখানে কি ট্রেড নিচ্ছেন, শর্ট করছেন, তাহলে তার অবশ্যই টার্গেট হবে বাই করে নেওয়া এবং প্রফিটেবল জায়গায় নেওয়া। ফলে তার অবশ্যই মাথায় রাখতে হবে যখন কোনো ট্রেড তিনি নিচ্ছেন সেক্ষেত্রে তিনি যেন একটা মুভমেন্ট পান। এখানে আগের দিনের লোটাকে ক্রস করে শেয়ারের দামটা পড়ছে, সেই লজিকে উনি ট্রেডটা নিয়েছেন। ফলে তার আগের যেসব টার্গেট এরিয়া সেইগুলোকে ধরে তাকে একটা টার্গেট সেট করে নিতে হবে যে কোন জায়গায় আমি প্রফিট বুক করব, আর দ্বিতীয়ত কোন জায়গায় আমি এন্ট্রিটা নেব। যদি বিরাট মুভমেন্টের পরে আপনি এন্ট্রি নিতে যান সেক্ষেত্রে আপনার ট্রেডটা অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু লসে চলে যাবে, যেটা এখানে হয়েছে। অলরেডি অনেক মুভ হয়ে গেছে। হ্যাঁ, এখানে হতেই পারতো ওপরে গিয়ে আরও তলা এলো, সেটা হতেই পারতো, কিন্তু সেটা এখানে হয়নি, কারণ স্টিপভাবে সোজা পড়ে এসছে। সোজা পড়ে এসে তারপর হোল জিনিসটা রিট্রেসমেন্টে বেরিয়ে চলে গেছে। তা এগুলো হতেই পারে, আমরা তো ফিউচার জানি না কি ঘটবে। ফলে আমাদের প্রবাবিলিস্টিক ওয়েতে একটা মাথায় রাখতে হবে যখন আমরা ট্রেড এন্ট্রি নেবো সেখানে যেন আমাদের পরবর্তীতে একটা মুভমেন্ট হওয়ার সম্ভাবনা থাকে।